হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকাল আমরা গেছিলাম হাবড়া বাণীপুর লোক উৎসব মেলায়। সেখানে গিয়ে আমরা কি কি দেখলাম, কি দেখতে পেলাম না, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রথমেই আমরা চা দিয়ে শুরু করেছিলাম, যেহেতু আমি আর ছোটদি ভাই ইভিনিংয়ের একটু আগে গিয়ে পৌঁছেছিলাম। তো চায়ের স্টল দেখে আমরা প্রথমেই চা খেয়ে তারপর ঘোরাঘুরি স্টার্ট করলাম। এরপর আমরা গেলাম নাগরদোলনার কাছাকাছি। সেখানে গিয়ে দেখলাম বেশ ভালোই ভিড় হচ্ছে আস্তে আস্তে। তারপর আমরা ওখানেই একটু ঘোরাঘুরি করলাম। ওখান থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টল দেখতে দেখতে যাচ্ছিলাম। কোথার থেকে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখানে দেখতে পেলাম একটা ইয়াররিংয়ের দোকান। শুধুমাত্র ইয়াররিং না, অনেক কিছুই ছিল, ব্যাঙ্গেলস, ইয়াররিং, বিভিন্ন রকমের জিনিসপত্র। এরপর চলে গেলাম আমরা অন্যান্য দোকানে। এরপর আমরা চলে গেছিলাম একটা ফুলের দোকানে। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন রং বেরঙের ফুল দিয়ে সাজানো দোকানটা। ওয়াল হ্যাঙ্গিংয়ের মতো কিন্তু প্লাস্টিকের ফুলগুলো রয়েছে, দেখেই খুব সুন্দর লাগছিল, পছন্দসই, একদম হোম ডেকোরেশনের জন্য কিন্তু খুব সুন্দর। এরপর আমরা এখান থেকে চলে গেলাম অন্যান্য দোকানে। এখানে ছদি ভাই কিছু জিনিসপত্র দেখছিল নিজের জন্য, আমিও দেখছিলাম। বিভিন্ন রকমের দোকান আমরা দেখছিলাম, কি কি নেওয়া যায়, কি করা যায় সেটাই দেখছিলাম। এরপর আমরা চলে গেলাম খেলনার দোকানে। খেলনার দোকানে গিয়ে একটা খেলনা নিয়ে নিলাম ভাগ্নের জন্য। খুব সুন্দর সুন্দর খেলনা ছিল এখানে। এরপর আমরা চলে গেলাম চুড়ির দোকানে। মেয়েদের তো চুড়ি ফেভারিট, তো চুড়ি দেখতে চলে গেলাম। খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, এছাড়াও ছিল হার, কানের, গলার বিভিন্ন রকমের জিনিস। এরপরে আমি গেলাম সফট টয়েসের দোকানে। তো দেখো, এই পিঙ্কটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, ওই পিঙ্কটাই আমি নিয়েছি। তো দেখো, এই যে কালেকশানগুলো ছিল, খুব সুন্দর সুন্দর জিনিস, খুব ভালো লাগছিল, তো আমি পিঙ্ক কালারেরটাই নিয়েছি। এরপর আমি আর ছোটি ভাই ভাবছিলাম এরপর কোন দোকানে যাওয়া যায়। তো সেটা ভাবতে ভাবতেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম একটা ব্যাগের দোকানে। ব্যাগের দোকানে গিয়ে দেখো বিভিন্ন রকমের কালেকশান, ভীষণ সুন্দর সুন্দর কালেকশান ছিল, বেশ ভালোই লাগলো। এখান থেকে ছোটি ভাই একটা ব্যাগ নিল, দেখো ব্রাউন কালারের যে ব্যাগ, এইটাই নিয়েছে। তো এরপর আমরা গেলাম একটা হার, কানের, গলার দোকানে। এটাতে সব মাটির কালেকশান ছিল। আমি একটা ইয়াররিং নিয়েছি মাটি। ইভিনিংয়ের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছিল, আর লাইটিংয়ের জন্য কিন্তু মেলাটা আরও সুন্দর হয়ে উঠেছিল। এরপর আমি আর ছোটি ভাই ভাবছিলাম কোথায় যাব আর কি কি কিনবো, এগুলোই ভাবছিলাম। ভাবতে ভাবতে আমরা চলে এলাম একদম সামনের দিকে। সামনের দিকে এসে দেখলাম যে কালচারাল প্রোগ্রাম হচ্ছে। তো সেখানে একটু দাঁড়ালাম, সেখান থেকে একটু দেখে টেখে আমরা আবার ভাবছি কোথায় যাব। তো সেখান থেকে আমরা চলে গেলাম কিন্তু একটা ইয়াররিংয়ের দোকানে। তো দেখো বিভিন্ন রকমের ইয়াররিং, খুব সুন্দর লাগছে, বিভিন্ন রকমের কালেকশন। তো দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমাদের টাইমটা যেহেতু একদম শর্ট ছিল, সেই জন্য আমাদের বেরিয়ে আসতে হতো। তার জন্য একদম আমরা লাস্ট মোমেন্টে এসে কিছু কিছু জিনিস আর দেখলাম। ঘর সাজানোর জন্য ছিল এখানে বিভিন্ন রকমের ফুল, দেখতেই পাচ্ছ কালারিং কালারিং সুন্দর সুন্দর ফুল রয়েছে, বিভিন্ন রকমের কালেকশন। দেখো, বাড়ি সাজানোর জন্য কিন্তু খুব সুন্দর জিনিস। মেলাটা যেহেতু অনেক বড়, প্রথমবার এসে বুঝতে পারিনি, যার জন্য আমরা কিন্তু মেলা দেখে শেষ করতে পারিনি, অনেক কিছু দেখার বাকি থেকে গেল, এটাই আফসোস। যাই হোক, কিছু করার নেই, নেক্সট বার অবশ্যই হবে। তো এরপর আমাদের বেরোনোর পালা ছিল। দুপাশে ছিল কিন্তু আরও অনেক দোকান, যেখানে আমরা টাইমের অভাবের জন্য যেতে পারিনি। কিন্তু লাস্ট মোমেন্ট গেছিলাম একটা দোকানে, সেটা হলো পিঠে পুলির দোকান। সেখানে গিয়ে আমি আর ছোটদি ভাই খেয়েছি একটা পাটিসাপটা আর একটা পুলি পিঠে। তো টেস্ট ছিল কিন্তু অসাধারণ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পাশে থেকো, সাথে থেকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চ্যানেলটা। তো চলো, আজকের মতো টাটা।